ও ভাই রে, ও তুই বললে কি তারে ভাই রে, ওখন তোর যাওয়ার সময় নি রে ভাই। ও ডাকাতি রে, ও ভাই রে। ইস ইস ইস, আহারে তোর তাজা প্রাণটা গেল কি একবারে। হ্যাঁ ও চাচা, আপনি বল লাগে খারে ফাটাইছো বা মাটি দেওয়ার তো ব্যবস্থা করা যায় লাগবো এলাকার ও ভাই রে, তুই আমার আগে গিলা গেলে রে। ও আল্লাহ, কিতা বললাই রে, ওই আমার কোনটা কইয়া গেলে না রে ভাই রে। ও ভাই রে, ও ভাই রে। জেডিসলা এলাকার লাশের খান্দা তুমি অতটা খান্দা করতে করা ঠিক তো। ওই রে, তুমি কইবা না নি, যার কুয়া যায় এ বুঝে। মা মরলে খালো, বাপ মরলে ডালো, ভাই মরলে গুনানো। ও ভাই রে, ও তুই করলে কিতা রে, ও ভাই রে। একবার তা তো আমার ইশারা দিতে আসলে যে তুই দুনিয়ায় থাকি যাইবে কি। ও আমি ধরতাম, আমি ধরতাম। আল্লাহ, ও না মারে কই তো ইয়া গেলে রে। ও ভাই রে, ও তো গাই, ও তো গাই, কিতা করলে রে, ও তো গাই, ও তো গাই, ও তো গাই, জগাই, ও জগাই রে। ও বা ইনো জগাই খেয়ে আছো, আমার ভাই জগাইয়ে সার কথা কেউরে কোনটা কইয়া গেল নি বা, কেউরে কোনটা কইল নি রে জগাইয়ে, কিতা করলো রে। ও জগাই রে। ও চাচা, জগাই তো দিয়ে দিছিলাম তেমন চিন্তা লাগে না, এগুলা বিলাপ দিয়া খামদের কেনে আপন মারপেটের ভাই মারা গেল বুঝলাম না। আমার মনে হয় কিতা জানোস নি, মনে হয় তারা বাল্লা বাইয়া বাঁচি উচ্চত নিয়ে লাগি নৌ বন্ধু মরে মনে হয় বন্ধু খান্দে। ও জেডিসলাম কিতা করবে রে ভাই, একজন মারা গেছে, দুনিয়ায় তো রকল আর একজন বাঁচিয়া থাকে না, এলাকান খান্দাকুটি করিস না, আমরাও দরদ লাগে। যাই হোক, এক কাম করো ও চাচাজি, ও জগাইরে মাটি দেওয়ার ব্যবস্থা করি, এলাকান লাশ নিয়ে বহুত ঠিক না, লাশর আজা বই ই দেখো, ইলা কিলা মাটি লইবা। তোরা ভিতরে শান্তি দেব বুঝছো নি, পারে না ইলা লাচর খান্দাত মিয়া খান্তই না রে, বারে খান্তই না। তোর আজা বই করে ভাই, খান্দাকুটি আর করিও না, কিতা কর ভাই, তোমার মায়ের মানুষ তোমার ভাই ব্যবসায়ী আসিল, ভাই আর দিছে একলো চলাফেরা করতো 24 ঘন্টা, ওখান যে যাওয়ার তো গেছে কি খাইন্দাকুটি তারা আটটা রাস্তা বার্তা নাই। চাচাজি মাটির ব্যবস্থা করি, তখন ব্যবস্থা করো। এরে ওবা তুমি তো বেচারা মনে করে মামুর ভাই লাগো, তোমার কথা শুনছি আর এক কাম করো, সকলে মিলিমিশি ও দাফন দেওয়ার একটা ব্যবস্থা করি আমরা। কি দামন দিলেইবা, আন্তাদি দামন দিলেইতা, আমার লগে তার কথা লেনদেন রইছে, কি তার দামন দিলেইতা তুই তাই লেনদেন? কেউ লেনদেন? আমি তার কাছে 50,000 টাকা পাই, ওখান তার দায়িত্ব খেয়ে লইবা, আমার টাকা আইতো কই থাকি, খেয়ে দিবা দায়িত্ব খেয়ে আসো, আমার টাকা দে। ও মাই, ও যে অতক্ষণ দিলা খান্দাকুটি করে, তার মায়া নাই? না বা কি ওর মায়া খানতাম, তার লাগে আমার কি ওর মায়া, হে আমার বাপ না ভাই, হে যে আমার অতটা টাকা লইয়া মরলো, কেউরে কোনটা কইয়া গেল না, ওখান আমি আমার টাকা উদ্ধার করতাম কিলা, ই বাড়ি কানো তো তার নাই, আজি বেটা আশ্রয় দিছিলা তারে, ই বাড়িও তো দখল করা হইতো না। ও জগাই, তুই কেউরে কোনটা কইয়া গেলে না, একটা দেরিতে ফুরুত পারি দিলে, এখন আমার টাকা ই দায়িত্ব কে লইবা, আমার টাকা পাইব কিলা। ও জগাই, আমার টাকা, আমার টাকা তার গার্জিয়ান কে আসুন দেবা, আমার টাকা কিন্তু তার দায়িত্ব কে লইবা। ও তো গাই, ইলা তো তোরে যাইবার দিতাম নাই, তুইও না তাক এটা পয়সা লওয়া বাদে তোরে ব্যবস্থা করবো। ও যে দিসলাম এটা বুঝছি বেচারার কিছু তুই টেকা পাইতে সমস্যা না, টেকা এখন তুই পাইবে নে, আমরা দাফন খাফন আগে বেচারারে করি কইরা আনলে এসে তোর একটা আমরা সমাধান করবো নে, ঠিক না ভাই সাহেব, আগেও যখন রুকা দাফন খাফনের ব্যবস্থা করুকা। তুমি আমার টাকা দেও, তুমি আমার দায়িত্ব নও কি নিয়া, তুমি ওগুলোর সামনে কও গাঁর বাস পঞ্চায়েত দিন আসো যে জগাই টাকা তুমি দিবা আমার বলিয়া, অসুবিধা নাই, তারে দাফন খাফন করো, আমিও লোকে সাথ দিলাম। এই যে ইসলাম, ইটা কি জাত মাত মাতোস হে, তোর ইটা মাত তো জান নাবি, একজন মানুষ মারা গেছে, তারে দাফন কাফন করার বাদে না ওই তোর টাকা পয়সার মাত মাতবি, তুই লাশ আটকাই নিবি হ্যাঁ। এটা কি তোর মাত মাতো আটকাইলি উঠাতে না নি, টেকা আমার, টেকা শুল বড় শুল, মা বাপ ভাই বোন হলর শুল মানছে বলতে পারে, টেকা শুল বলতে পারে না, আমি তো আটকাই নিলাম উঠতে। এ যে ইসলাম, তোর মন অত নিচু নিবে, একটা লাশ সামনে তুই আছিলাম মাত মাত্রে, এই 2 দিন আগে হলে ওখলে দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার লাগবে, তুইও যাই তুইবে, যদি তুই এলা মারা যাচারলান লাশ সামনে তুইয়া কেউ তোরে দাফন খাবন করে না, তখন খিলা লাগবো, খিতা করবে তখন তুই। কেন আমারই তো অবস্থা হইতে গেলে, আমি তো এর কাছে ঋণী না, আমি ভাই আমার কাছে কেউ খায় না, আমি বললে কি তাহলে আমার লাশ আটকাইতো, তুমি দিলাম আমার টিকা দিলাম। শুনো মা,
ও দিয়া এলাই ইয়া গজব যে ইসলাম হ্যাঁ তোর মাঝে কি ইনসাফ বলতে কিছু নাই এটা লাশ রাখিয়া তুই টাকা লাগি পাগল হয়ে গেছিস তোর টাকা পয়সা ভরে পাইবনে আগে পরে দাফন আমাদের ব্যবস্থা করি তুমি দিলাও আমার টাকা তুমি দিলাও খেয়ে আসো দেও না দায়িত্ব নেও কি আমার টাকা দিলাম টাকা দিলাম আপনারা লাশ সামনে তুই আপনারা কিটা লাগাইছো আমার এখন কথা কইবার দিবানি তুমি কিতা কইতাই বা আচ্ছা কৌসাইন তুমি কিতা কইতাই তাই যদি আমার বাইক যে টাকা পাইয়া থাকুন আমি ঋণ মারমু এখন দাফনের ব্যবস্থা করুক কা নে যা তার বেটা দুনিয়াত বলতেও মামুরগড়ের বাইও আছে ও মামুরগড়ের বাইয়ে গছিয়া নিছে তোর রকল ঋণ এ বেটায় পরিশোধ করবো ইটা মামুর করো ভাই প্রত্যেক করে করে টাকা উচিত এক কাম করো মামুর ভাই ইটা বাদে ভাইবো নে যেহেতু গছি দিছো তোর টাকা পাই লিবো আবার আপনারা রাখি থাকুন যান এটা কি আমরা আসি তবে আজকে তুই যে চরিত্রের প্রমাণ দিছ যে ইসলাম আমরা গাওয়ার মাঝে আর তুমি গোপন রাখ ই ঠিক আছে মনে টাকা বালা বুঝছো নি তাতে আগামীতে আর আমার টাকা কেউ আটকাই রাখে না তাড়াতাড়ি ডেক আনো হানি করম বুয়া করছো রে পানির ব্যবস্থা করছো নি ওই লাস্ট দাফন তুমি যাও কি বাড়ি কথা বই ও কথা আমি কই যাও জো খের করা নাও আনে রানে দুজন না না ই কিতা হোক একজন মানুষ মারা গেছে তারাই তো মাটি ঠিক না এখন কত হইল গিয়া হুরমত হিসাবে তানোর হুড়ির বিয়ার লাগি নিলাম 20,000 ওই 3 মাস কোনো খবর নাই 3 মাসে সুদাইলো কততে 20,000 মাসও 5,000 করে দিলেও তো 3,15,000 লিখে রাখো পরে ভুলে যাবে আবার এই তো মাসে মাসে তো লেখা আছে এই 15,000 দিয়ে আরো বাড়বো আর না হইলে তো আমার 5,000 টাকা দেওয়া লাগবে এক্সট্রা তো দেওয়া লাগবো লিখে রাখো হইলো লাভ 20 আর সালামত ভাই সাহেব যে নিলা 50,000 সালামত ভাই হিসাবে তো নিয়া 50,000 তাই বিদেশও হইতে আল্লাহ না ধরা খাইয়া গিয়া ওনা আমার থুথা তো তুলে দেখা মাইতো না বাচ্চা তুই দেওয়া লাগবে আমরা দেখে লাভ না এটা দেখে লাভ নাই বুঝছো নি মানে আমরা তানোর ওইগুলো 1.5 মাস এগুলা তাই ধরা খাইয়া উকা আছে তা করে উকা এখানে তো এখানে বিষয় না তবে আমার কাছে কবজা আছে বুঝছো নি ওনে ওই যে গোলাপ খাবারটা 30,000 কেন বেটা দেখি আমার বাচ্চা খাইচা দিরা না বিষয় কিটা লিখে রাখো লেখা আছে তাই তো প্রতি বাজার বারে দেওয়ার কথা মাস শেষে তাই তো দিরা না ফুলে সাহেব টিয়ে যে নিল বেটি ফুরির বাড়িত কিতার লাগি বেটি ফুরিরে দিতে করিয়া মনে হয় ওগুন তুলছিলাইনি এগুলো তো লেখা সবটি লেখা আছে আমি যদি মরি যাই তো মনে করি আমার সব টেকা অন্য ইটা ই মাতো না শোনো হি মাতাই হামাইলো কিতার লাগি না না ওখান কইরা হিসাবে বাসাব এই হিসাবে ওকে সবটা খাতাত লেখা আছে আর যতজনে স্ট্যাম্প দলিল দিছই সবর নাম আছে চিনি ফরি বা করি লিবা টেকা আমার টেকা ফাটালো গেলেও আমি তুলিয়া আনি আসমানও গেলেও আমি জাফটা মারি ধরব বুঝছো তুমি এটা চিন্তা করিও না তুমি তো খাতায় পত্রে সপ্তাহের ভিতরে লিখিয়া দিরা খে কত ফায় খে কত দে সবটাও তো আছে না নি আমি এটা তুলমুনি আটকো খে কত ফায় মানে এখানে উদ্র করো আমার গেছে ই অত্র এলাকাত কেউ টেকা পায় না আমি পাই না এখান না 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 বাতিজার কথা ঠিক আছে ই অত্র এলাকাত বাতিজার কাছে কেউ পয়সা পায় না বাতিজাই সবার কাছে পয়সা পায় বালা শুনিবা আজ ইসলাম বাবাজি আসি চাচা বালা কইরা আপনার মাতও আসলাম চাচা টেকা যে 30,000 নিলা মাত্র 1 কিস্তি লাভ দিলা এর বাদে দেখি আর তুমি খবর নাই এক কাম করো ও খাতাত লেখছি খাটিলি মনে করে লাভ লইয়া আইছো ওগুনটা দেও রুষে দেও 50 হয়ে গেছে দেখো 50 বাতিজা তুমি তো মূর্খ নাই ভাই ই খানা বেটারে তোমার খাতা দেখাই রে ইচ্ছা কিতা আমি বুঝমুনি আচ্ছা যাই কখন কইতাম আসলাম তোমার কিতা মন মিজাজ বালা আছে নি বেটা যদি মন মিজাজ বালা তাকে চাচাই নিয়ে খাবদার লইয়া ইসলাম মন মিজাজ বালানি আবদাল লইয়া ইসলা আমি তো আসলে বুঝলাম না কোনটা আছে
তুমি বুঝতে কিতা আমি নিজেও তো বুঝলাম না এর গো তুমি কিতা চাচার লগে এই ব্যবসা ছাড়া কিতা অন্য কোনো ব্যাপারে কিতা চাচার লগে মাত্রা না কিতা বিয়া সাদে ব্যাপারে তলে তলে হোসাই কাহিনী কিতা এইটা কি জাতর মতো এরে চাচা এই ধরনের কোনো মাত নাই আমার এক বউ যথেষ্ট বুঝছো নি আমি আমার বউ লক্ষ্মী করে ভাড়া দেওয়া বাদ থাকি আমার খালি আয় আয় ডাক করছে আমি হলে এজন মানুষ চাইছিলাম চাচা বুঝছো নি আমার মন মানসিকতা জেলা আল্লাহ আমার মিলেও দিছে নলা বুঝছো আমি জেলা 1 টাকা কোনো আনো ভালো হইলে 2 টাকা লই যাই আমার বউয়ে আমার লাগান চিন্তা করে চাচা ও বলতা চাচা এই ধরনের কোনো মাত না তবে হ্যাঁ তুমি তো আকসা নিলিলা আগে বুঝি চাচার আবদারটা কিতা কিতা লাগি আইছো তাই পেশ করুকা এর বাদে দেখুন কিতা কইন চাচা চাচা কিতা আবদার লই আইছো আবদার তো কইমু বেটা চাচা যখন আবদার ইকান লইয়া আইছি তোমার কাছে তো অবশ্যই ফেস করবো তার আগে শুনো কই তোমারে তুমি যে সুনাম খামাইছো গাঁত নানি মোরার 100 বছর বাদ হইলো তোমার নাম ইকান তাজা থাকবো তবে অনেকে আছে জেড ইসলাম রে মানে সুদূরই জেড ইসলাম হয়ে ডাকে তবে হ্যাঁ চাচা কিন্তু ডাকি না চাচা এটার প্রতিবাদ করি বেটা কারণ তারা রে বুঝাই বলে দেখো বেটাই ও যে আমার জেড ইসলাম বাতিজা হে কিন্তু হইল বিপদর বন্ধু যে কোনো সময় বিপদ আপদ যে সব মানুষ পড়ুক না কেন যদি তার বাড়ি যায় গি তাইলে খালি হাতে ফিরিয়ে আয় না আচ্ছা মনে করো তুমি লোন তুললাই ব্যাংক থাকি বা কিস্তি তুললাই কিতা ইন্টারেস্ট কিন্তু দিতে পারো বাতি যায় বিপদে তোমার সহযোগিতা করলো এই সময় 2 টাকা দিলে এটা সুদ হয়ে যায় এই প্রতিবাদ কিন্তু চাচা করি কারণ হয়েছে গিয়া তুমি যে সুনাম কামাইছো তুমি যে উপকার মানছো কোথায় এটা বলার মতো না যেমন ধরো আমারে তুমি উপকার করছো এটা আমি ভাবরি মুখিলা এ বাতি যা বিষয় হচ্ছে কি আর এই চাচার যে ফেস কান করতাম চাইছিলাম চাচার তুলা পয়সার দরকার ও আচ্ছা ও কথা নি চাচা আমি আর না জানি কতটা মনে করছিলাম তুমি কতটা মনে করিলাও খেনেতে আগে বুঝতাই না বুঝিন ফুরতাই তো লাগা না বুঝিয়া যে তা মাতিলাও তা লুমকা দিলাও গিয়ে ওখান কত হয়েছে চাচা ট্রেন চাইছিলা রানি কইন থাকি ফুলোর মুখাইয়া বেরিক মারছন মারা বাদে ঘটনার সার মর্ম পাইছে যে চাচার আরো পয়সার দর ও চাচা ও বয়স যে তুমি গুয়া লইলা খালি আফ লইয়া বিক্রি হারাই দেয় এই যে আমার টেকাগুন নিয়ে খালি জমাই দেয় চাচা তুমি আমার টেকাগুন দিবাই কিলা ও তো 2 মাস তুমি কিলা পড়িলিলা তখন আরো যে নিতাই চাইরা আমার টেকা এগুলো উগলিটাই পারবাই নি রে বাবা কত নিতা ইয়ে বাতিজা ওখন আসলে তেমন বড় কোনো বিপদ আপদ নাই ও চাচা চলতাম পারতাম ও সোলার বুঝা কি বেশি লাগতো না 20,000 দিলাইলে মনে করো এরকম চাচা 20,000 টাকা লাগে আইছো এখন বুঝো কিতা হতায় চাচার পেটও নাই ফিটও নাই চাচার বিদেশিও কেউ নাই আল্লাহ না হরক চাচা যদি কোনতে হই যায় ইটা টাকা পরে চাচা হুজাইবা কিলা পরে আমার লগে কিন্তু সিকাও দিবা চাচা টাকা না দিলে তোমার লগে শিকাও দিতাম না এখন কত হয়েছে চাচা আমার বউয়ে ভালো কথা কইছে তুমি যে বর্তমানে অত ঋণ তো আরো আইছো 20,000 টাকা নিতে খরচ লাগে ওটা 20,000 আমি জীবনেও তো অত টাকার খরচ করছি এটা ও শুনবা শোনাও বেটা বাতিজা চাচাই তোমার 1 টাকা লইয়াও মরতাম না সবটি দিয়া ইনশাল্লাহ তার বাদে দেখবাই নেই মরবো আল্লাহর কাছে সবসময় দোয়া করবো আল্লাহ তোমার ঋণটাকে মুক্ত করিয়া আমার মৃত্যু দিতা এর আগে মরতাম না তুমি চিন্তা করিও না মাইজি ভাইবাই নেই ওখন কত হইলো চাচা তোমার বাপ চাচার একটা সুনাম আছে হয়তো আলিত পড়ি গেছো দেখিয়া আমার দুয়ারও আইছো কিন্তু এই সময় আমার বাপ চাচা এক সময় মানুষের বাড়িতে কাম কাজ করছো আমরা বাড়িও কাম করছো বা ওখন কত হইলো গিয়ারি তুমি অত টাকা নিয়ে আমার ইচ্ছা তাই না তুমি এক কাম করো আপাতত 10,000 টাকা নেও কি তুমি তো 2 মাস মিস করে লিছো বাতিজা চাচারে তুমি ফিরাইও না আমি কইরাম তো বড় 10,000 টাকা আছে এর বেশি নাই হয় ও 10,000ও আছে তুমি 10,000 নেও কি তবে হ্যাঁ আরো কথা এই যে আগে দলিল খান করছিলা এই স্টাম্প কিটা টাকা নয়া করে তুলতাম না আরো খান স্টাম্প বানাইতাম আল্লাহ এক কথা উঠতো বেটা তুই যদি খোঁজ আরো খান বানাইতে আরো 3 খান বানা অসুবিধা নাই আর যদি মনে করো ওখানতে ওইব এখানে আমি আরো একটা কিতাব আওয়াজ ঠিক সই দিব মনে অসুবিধা হইতো আচ্ছা অসুবিধা নাই তুমি আপাতত 10,000 নেও তবে আমার মাসে মাসে আমি যাতে তোমার থুকানি লাগে তুমি আমারে জেলা অনেক থুকাইয়া ইয়া টাকা নিরা ওলা থুকাইয়া ইয়া আমি বাড়িতে না থাকলে আমার তাই লোকে টাকা গুন দিলেন কোনো অসুবিধা হইতো বালিশের তলে আছে যাও বালিশের তলে টাকা ওগুতা লই যাও গোমাই গুনিয়া লই যাইও ও যে চাচা তুমি তাই বিপদ বলি আমার খান্তা তাও আইসো তো খেউরে তো আমি খালিয়াতে ইরাই দিছি না ও যে 20 কইছো আমি 10 দিছি অন্যজনে 50 কয় আমি তারে 25 দিই আমি সবরে দিয়া রাখি অন্য কোনোখান থেকে আনাত গেলে দেখবা তুমি 50 টাকার জিনিস আনাত গেলে তারে 1 লাখ টাকার জিনিস শোনা গই না জামানত দেওয়া লাগবো আমি তো রিতা লাখরাম না সামান্য তার কাগজ করা অন্য এক কলমর খালি তাও কলম আমার কাগজ আমার তুমি খালি এটা দস্তখত দিতা দিয়া নিরা টেকা গুণ দিয়া কাগজ খানা আমি ফাড়িয়া লাই দিলাম এখানে তোর কোনো দরকার নেই তবে চাচা
কিছু কিছু মাইনছে আমার উঠিয়া কয় আমি সুদকুর, আমার গরুর পঞ্চায়েতি ঝান্ডা দিত না, আমার টেকা কোনো খামো লাগাইতো না, এই নি সেই নি। পৃথিবীতেও তো একটা ইন্টারেস্টের উপরে চলে বুঝলি, যে কোনো বিজনেস হোক, যে কোনো না কোনোভাবে কেউ উড়াইয়া খার, কেউ সুজা খার, কেউ আমার লাখান খার, কেউ ওলা খার খার না নিস বুঝছো। ব্যাংক থাকি আনলে এগু মাসে মাসে একটা লাভ দিলে এগুই যায় ইন্টারেস্ট, আর আমার কাছ থেকে নিয়া কেউ আমার কোনটা দিলে এগু সুদ। আহা বাতি যা ফিসন রেখে কিতা কইলু ইথা বা খান দিয়া লাভ নাই কইলাম নু চাচাই ইথা যারা কই এলার লগে চাচাই ফিস কুন্দা দিয়া মাইর করি বেঠা বুঝছি চাচা, ইটা আমার সামনে অনেকেও কয় আমার লাগি মাইর দরবার করে, ফিসে খে কিতা মাতে, ইটা আমার বালা করি জানা আছে। এরে হয় না ও নেও, তবে চাচাও যে কইলাম মাসে মাসে কিন্তু আমার টেকা গুণ ক্লিয়ার করি। কোনো চিন্তা করিও না বাজান বুঝছো নি, আল্লাহ যদি বাঁচে ইয়া রাখো তোমার সব ক্লিয়ার হইব তখন যাইবি। যেছে আচ্ছা আচ্ছা। এরে তুমি যে বেটারে অতটা টেকা দিলেই না, আল্লাহ না হরক বেটা যদি ফাও ফিসি যায় তেহেতু টেকাও তো উদ্ধার হবাই কিলাম। উদ্ধার করার পথ আগে করে দিছি, ওনো কইলাম স্টাম্প বানাইছি, তাও 13 ইঞ্চি তাইন চিপ দিছ, এখানেও লেখা আছে যে তাইন মারা যাওয়ার বাদে থানোর যত বাড়ি বন্ধ যত জায়গা আছে এই টেকার উপরে আমি জেডি ইসলাম মালিক হইল, এখানেও সাফ সফা লেখা, তাও বালা উকিল দিয়া লেখাইছি, ইটা লইয়া তুমি চিন্তা করিও না। তে যাও, আমার আর কোনো চিন্তা নাই, খাম বাট্টি করিয়া রাখিছ তুমি। খাম আমি বাট্টি করিয়া খালি গোলাপ ফাঁসার লগে নাই, তে? আমার কাছ থেকে যতজনে টেকা নিছই সবর কাছ থেকে আমি টিপসই লইছি, যারা দস্তখত পারে দস্তখত লইছি, লইয়া আমি আমার মতো করে লেখার আছে, টাইম টাইম যদি গত হয়ে যায় আমার টেকা আমি চালান পাইব বুঝছো নি। এক কাম করো, ও নো খাতা যদি কেউ টেকা পয়সা আইনা দে মাসি, ও টেকাগুন খালি লেখা রাখো, নামটা লেখা রাখো, আই রাও বারে জিরাইনি ওই আইরা উত্তর ফারাবে একবার যাইও, যে সোয়াবালি বেটা টেকা নিছিল বেটা তো কইলো দিয়া যাইব। ও না তার উদ্দেশ্য বাড়াইব। আচ্ছা তাড়াতাড়ি আইও। ইয়াল্লা এই আমার লোকে লিয়া দাও, আমার লোকে লিয়া দাও, ইয়াল্লা ইয়াল্লা ওবে 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 দাও, ইয়াল্লা ওবে আর তো ইয়াল্লা ইয়াল্লা ওবে 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 লোকে ওই লোকে লিয়া রে, এই লোকে দেখতো না দেখতো না, এক বিপদ পড়ছি কিতা করতাম, কোথা তার খরার নাই হবে হবে, কোথা তার খরার নাই বুঝছো নি, ওলার চুরিদারি হইলেও টাকা লাগবো, টেকা পয়সা নাই, খাম কাজ কোনটা করি না, দুদিন পরে পরে খালি দৌড়ায়, দুদিন পরে পরে টেকা দেওয়ার কথা, আমি কিনা টেকা লিয়ে বই থাকছি না কিতা, তার টেকা কখন দাম নাই, যে বলবি অবলা দিব, ভালো কিছু দৌড়ে আইছি, বিপদ বিপদে মুক্তি দেখিলিছেন দেখিলিছেন এবার তুই দৌড় মারলি কেন? গরম দিয়েছি থাইনের লোকে খেলা আমি আসলাম, তাই নিয়ে কইছি তুমি দৌড়ো আমি তোমার দৌড়ি, আর সময় তুই আইছিস কইতারি না আমি আসলে হইতে পারো, তুই তো আমার সেমা তোর বাড়ির সামনে দেখা মাত্র তোর বউরে লিয়া তুই দৌড় মারি দিলি, তুই খেলাই রে তোর বউরে লিয়া, হাদিস তো আছে বললোকে খেলাইতে আয়, তবে গরর ভিতরে পর পুরুষরে দেখাইয়া বউলোকে খেলাইতে আয়। তাই নিয়ে বেদা ভাই দৌড় মারিলিস কথা আসতো আমরা বাড়ি আশেপাশে দৌড়বো, তাই রাস্তা না বুঝিয়া বারো মাকে দৌড় মারিস। আচ্ছা বুঝছি, তোমরা ভাষা খেলাও আর লুডু খেলাও আর যেসাটা খেলাও, ওখন আমার লোকে তুই যে খেলাটা লাগাইছ ও খেলাটার একটা অবসান ঘটাইলা। আমি দৌড় মারবো তুমি আমার দৌড় ভাই না না ই খেলা নাই, আমার লোকে যে তোর টেকা পয়সার একটা খেলা লুকুচুরি অকুত টুকুত খেলাটা বন্ধ কর, তুই আমারে দেখা বাদেও তুই দেখি পিছিয়ে দিবার যা, পুকুরি ধরি যা, গাছও উঠি যা, আমার টেকা কুইন তুইও নগদ দিলা। হ্যাঁ ইসলাম ও ভাই রে ভাই রে বিপদ পড়ছি রে ভাই, তোর টেকা নেওয়ার বাদ থেকে তোর কাছে টেকা শুধু নেওয়ার বাদ থেকে একটা দিন রে ভাই আমি শান্তি মতো খাটাইতে পারাম না, খালি বিপদের উপরে বিপদ, দল বল বান্ধিয়েছি বিপদে আমার পিছিয়ে ওই যে কাজী ইসলামে কইছিলাম না, অভাব যখন আসে হ্যাঁ দল বল নিয়ে আসে, আমারও কিছু অগতি রে ভাই, দল বল লই আমার অভাব আসছে, যাও ভালো হয়েছে আমরা দামাইব খেলার মাঝে তুই এই মাথা কান্দে হামাই দিছিস, খুব বেশি ভালো হয়েছে, মন মনে আমি চিন্তা করছি যে ইসলামে যদি পরের বার আমি আমার সামনে সামনে পাই আমি ওখানে তারে কইমু যে তার টেকাটা আমার চালান দেওয়া উচিত, দেখে ভাই একটা কোনদিন মরি যাও, এমনি আমার ওটা হাফানি সাবানি আছে শরীরের বেদনা যায় না, সেগুলো দাবি ছাড়তে যায়, ওখান তোরে বেলা ভাই দিছে কইলাম ভাই তোর টেকা কোন বাইরে দিলাম ভাই আরো কয়টাই সময় দে, এমনি তো মায়া করছিস আর কিছু আমার মায়া করিলা। না না বুঝছি ওবা সময় নে রে ভাই, অসুবিধা নাই, আমি তোরে সময় বান্ধে রাখছি না, ওই যে মাসে মাসে লাভ যে গুনায় ওইটা যদি তুই আমারে দিলাস তোর যতদিন মনে হয় অতদিন তুই আমার টেকা রাখ, কোনো আপত্তি নাই, নিষেধ নাই, আমি কইয়া দিছি। ও ভাই লাভ যদি দিতে পারতাম তোমার আলাদা একটা বাপ থাকলো নে, ইলাকান দৌড়িলাম না আমি, লাভ আসল কিচ্ছু আমি যাওয়াতাম না রে ভাই, বড় আতঙ্ক হয়ে গেছি আমি,
টাকা পয়সা কিচ্ছু আমার কাছে নাই, সব বাইতে আমি চেষ্টা চালাই যাম যে ইসলামে যাবলা আমার বিপদের বন্ধু হইছে, বিপদের সময় সুদতে করে হাতে বিপদের সময় যাবলা আমার বেড়ায় আমার কিছু পয়সা দিছে, তার টাকাটা যেন আমি সময় মতো দিলাইতাম পারি, ও চেষ্টা আমি করলাম রে ভাই। শোনা ভাই, লক্ষ্মী ভাই, আকলের ভাই, সময় তো আমার দিছ রে ভাই, আরও একটা দিন তুই বাইরে সময় দিলা, তো লাভ আসল হল তা আমি তোরা দিলাই মানে, আমি কিন্তু আটটাইতাম না, বলন দিবি লাভ এটা কিছু মাথতে। ভাই সাহেব আপনি তো সময় দিছেন, আরো কয়টা দিন সময় দুকা। আপনি তো জানেন আপনার ভাই কোনো খাস কাম করেন না, আর করতে পারেন না খমরর বেদনা দেয়। আমি আমার বাপর বাড়িতে গিয়ে নিয়ে তান্ডে চালাইরাম। আচ্ছা দেখি আপনি আমরা বিপদের সময় দিছেন, আমার বাপর বাড়িতে কি ফারিয়ে যদি তুলা লাভ আপনার আনিয়ে দিব না। ও হানো আমার সম্বন্ধে মন আবার খুব বড়, সিন্দির বড় বড় ডেকে লেখা, তাই যে তা কইলে তাই আবার ফালাই না। আমিও মন ভাই ও চিন্তা করছি যে সময় টাকাটা তো চালাক আমার দেওয়া লাগবো, আমি আমার সম্বন্ধে ভাওদের মধ্যে দেখা লাগে। হে কাম কর, ইনো ভাইয়া সময় নষ্ট না করিয়া তুই তোর হোর বাড়ি যা, তোর সম্বন্ধিকর ভাও লক্ষ্মীটা টেকা না দেওয়া তো ভাও চারিস না, কইবে আমার কথা যে তুই বিপদ হয়ে গেছ টেকা নিয়া, তুই টেকা না লইয়া গাঁও তুই আমাইস না। এক কাম কর ওগো, তোমার কথা তোমার বাপর বাড়ি যেগুলো আসি রয়েছে, তুমিও তোমার জামাইর লোকে সুপারিশ করো, করিয়া আইনা আমার লাভ গুণ দেও বুঝলি। যদি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে আমার লাভ দেস না, তে আসল কিলা গলার ফারা আমারই লোয়া লাগে আর লাভ লোয়া লাগে, সেইখান আমি জানি। যা হোর বাড়ি যাওয়ার সময়টা আমি তোরে দিলাম। মনটা বালা, আপনার গোলাপ ফারা আমার খুব বালা মনটা বা জেনিসাম তোর আলা সুৎকুর কোন সুৎকুর গাওটা নষ্ট করে তুই ফেরত খেলে তোর কাছে টেকা আনছিলাম, আর তোর বিপদে পড়ছি আমি। আটো তুমি আর মানুষ পাইছেন ওই হয় শুতে গিয়ে টেকা লই আইছো। ওই হয় গরম ভাত বিলাই বেজার আর উচিত মাতো মানুষ বেজার। আমি গুলজার মেম্বারে যেবলা মাতাইলি সর, আমি যদি মাতি তুমি চাষি হয়ে যাবাই বেজার। ওগো তোমারে কোন ফাগলে হইছে ই সুদো টেকা নিয়ে দোকানদারি করতে ব্যবসা করতে? হ্যাঁ বাবারে বড় নিরুপায় হই আমি গেছিলাম যে ইসলামের গেছে, আর ওখানে এমন গাতো হামাইছি রে বাবা, এই গাড় থাকি আর এখন উঠতাম পারলাম না। না ই গাত থেকে আর জীবনে উঠতে পারতাই না চাষি গো। তোমার যেবলা অত পুঞ্জির দরকার আছিল দোকানে সুন্দর করিয়া হাজাইতে গিয়া, তুমি তো গুলজার মেম্বারে একবার স্মরণ করতাই আসি, সারা না পারলেও থোড়া দিয়ে তো তোমার সাহায্য করলাম। আসলে বিষয় কিটা জানো নি, আমি মেম্বার হচ্ছি ঠিক আছে, ওইলে আমার উপরে আমার এই ওয়ার্ডের মানুষ সবে ভরসা করতে পারেন না। এর মধ্যে আরেক ঘটনা নেই, আমরা গ্রামের মসজিদের মতল্লি হয়ে গেছে সুদখোর। একজন সুদখোর যদি একটা গ্রামের মসজিদের মতল্লি হয়, তো এই গ্রামের মাঝে আল্লাহর রহমত কিলা পড়তো, কিলা আল্লাহর রহমত আইতো। ওই রে বাবা কইছো কথা তুমি ঠিকও, ও যে ঠিক পর্যন্ত তুমি তাই তাকি যাও, বিপদে ভরিয়ালে বাদে ইতা কথার মনে থাকে না, তোমরা যাও কি সুদো টেকা না কিতাবা কথা। আসসালামু আলাইকুম। আমি ফাইলেছি বড় ভালো হয়েছে, আমি যাইতাম আসলাম আপনার খান্দা খেনে বেটা মেম্বার কোনো দরকার নেই, গাঁও তাকিয়া রহমত বরকত এবারে উঠি গেছে, ইটা ব্যাপারে কিতা খেয়াল নজর নাইনি। বেশিরভাগ মানুষ অভাব অনটনে তারা দিন যার, এই ব্যাপারে তো কিছু তদন্ত করা দরকার। আচ্ছা রে মেম্বার, তুমি তাই যখন আসো তুমি তাই রহস্য উদ্ঘাটন করো, খেনে মানুষ অত অভাব। গাঁও তাকিয়া রহমত আর বরকত উঠে যাওয়ার অনেকগুলা কারণ থাকতে পারে, এর মাঝে অন্যতম একটা কারণ, যে কারণটা আমরা হকলে জানি, সুদর ব্যবসা। যে ইসলামে যে সুদর ব্যবসা খুলছে তার কাছ থেকে মানুষে গিয়া সুদ আনে, সামান্য বিপদে পড়ে মানুষ গিয়া আনিলাই সুদ তার কাছ থেকে। এর মাঝে যে ইসলাম হয়ে গেছে একটা মসজিদের মতল্লি, আর আমরা এই গাঁওর মাঝে আল্লাহ রহমত কিলার হইতো কোন চাই। বুঝছি রে বাবা তোমার কথা, আমি রে বাবা গরিব মানুষ, আমি মাতি না, আমি মাতলে তো বাবা হলে আমল লইতো না, হে বেটা সুদুরি ব্যবসা করতে করতে বেটার পয়সা হয়ে গেছে বুঝছো নি, ওটা লাগে বেটা মতল্লি হয়ে গেছে। ও বা তুমি একবারে জোরো খামর মারি ধরছো, তুমি যদি ইকান মাতো তে একটা লাইনও যাইব। চাচাজি ওখানে আসলে মাতার সময় আইছে, মাথা লাগবে, তবে আমি একলা নাই, আপনারা সকলের সহযোগিতার দরকার আছে। আমরা পঞ্চায়েতর মই মুরব্বী যে বা যারা আসন সবরে লইয়া এইগুলো একটা বিহিত ব্যবস্থা করা যাইব আমার বিশ্বাস। এই সমস্যা নাই, চাচারে পাইবে সব সময় তোমার লোকে। ভাইমুনি ও অবশ্যই তার এক কাম করি স্যার, আগামী খাইল আমারও তেমন খাম খাজ নাই, খাইল আমার বাড়িত আমরা অকল বই যাই, আর শুধুমাত্র জেড ইসলামে খালি জানতো আমরা মসজিদের একটা বিষয় লইয়া আমরা পরামর্শ করবো, একটা জরুরি বৈঠক আছে জেড ইসলামে জানতো, আর বাকি সকলে আর তো আর মোটামুটি জানাও আছে। আমি যারে যেন ফাই আমি আমার কইব নে, আপনিও আপনার বয়স দিয়ে যারা ফাইব আপনি আপনার কই দিই। ইকান কইব রে বাবা, ইকান তুমি খাওয়া লাগতো না, আর তুমি যে বিষয়টা ধরছো রে বাবা ইকান শক্ত করে ধইরো বুঝছো নি, মসজিদের মতল্লি আবার সুদুরি হয়ে কিলা, ও বিষয়টা তুমি এবারে তুইলা ধরবা। এই বিষয়টা লইয়া তো সাইরা বেটা বিহিত ব্যবস্থা হয়ে যেত। ও মেঘ দিলাইলে রাস্তাঘাটও হানি, ইটাও ঠিক করাইলি মু তোরা সময় দৌকা। ওখন কত হইল চাচা, ও যে গাঁও দেশর মানুষে কিছু জিনিসও অনিয়ম করে,
আমার কাছে বিষয়টা কিন্তু বাদ লাগে। আমিও তো গাঁওর হিসাবে জন, ও আপনি কৌকা চাই ও যে আখটা ধরি তারা একটা মিটিং তারিখ পালাই দিল, আমারে তো আগে জিজ্ঞা করা কথা আছে। ও জিজ্ঞা করা উচিত আছে। আমি তো ইয়ে মসজিদ কমিটির সভাপতি, আমার সময় আসেনি, ই তারিখে আমি সময় তার রামনি, ও। আমারে তো জিজ্ঞা করাটা উচিত আছিল। তোমার কথা ঠিক আছে বা তুমি পঞ্চায়েতের একজন, এরপরে তো মেম্বারের তো একটা সাহায্য সুবিধা আছে। মেম্বারে কিমান তাইনের সুবিধা মতো ভালো লাগছেন, বুঝছো নি? তাই তো আর হলের সুবিধা দেখলে চলতো না। চাচা ওখান দেখা যায় গাঁৱত গুরুত্ব পাইতে হইলে মেম্বার হওয়া লাগবো না। যেটা মেম্বার তো মেম্বারও জায়গাত আছে, যেহেতু মসজিদর মাত মসজিদর আলোচনা, আমি মসজিদ কমিটির মতল্লি, আমারে তো আগে জিজ্ঞা করা উচিত। ওবা তুমি টাকা লাগবো মতল্লি হিসাবে তো এটা দাম দেওয়ার কথা আছিল, গেলাগে মেম্বারের কথা। আচ্ছা অসুবিধা না, আমি দাম পাইতে হইলে দেখি মতল্লি তো আর আছি, আগামীতে মেম্বার হওয়ার একটা চিন্তা ওটা মাথার মাঝে হারাই। হ্যাঁ আচ্ছা বা ঠিক আছে, পরের চিন্তা পরে করা যাইব না। তুই মেম্বার হইতে কেন পরে ভাববাই না, ওখান তারা আমরা লাগি বার স্যার আগে ওটাই গিয়ে সামলাই যাও। না এই সামলাই মনে, তবে হ্যাঁ চাচা যেখান মাথা তারাইছি মুখ থাকি যেগুলো বাড়াই গেছে, তাইলে আমি আগামী মেম্বার ও আর এটা চিন্তা ভাবনা আমি করিলাই। তুমি তাই তোমার লগে থাকা লাগবো, খালি তুমি তাই যদি লগে থাকি যাও জিন্নার দি বুদ্ধ হইলিম বেটা। আচ্ছা বেটা পরের খান পরে পাইবাই না। বাঁকা সময় যে ইসলামেরও খবর নাই, আমার কথা শেষেরও খবর নাই। হাই রে হাই, দেখো কোন না কোন হিসাবও গিয়া বই দিছে যে দিছিলাম। ওখানে মনে হয় আচ্ছা। মাংস লাগে। সালাম আলাইকুম। আমি একটা জিনিস বুঝলাম না মেম্বার, হইরাম হইও তো গাঁর বাক্কা কয়েকজনে মান্যগণ্য করে, মেম্বার আসো এটা ঠিক আছে, আমরা ভোট দিছি ফাঁকে দি মেম্বার হয়ে গেছি, ও যে একটা তারিখ ফেলাই দিলা, এর আগে তো আমার লোকে বোঝা উচিত আছে যে আমার সময় আছে কি না। আসলে বিষয়টা হইলো গিয়া আমরা জরুরি মিটিং তো তাড়াহুড়া করে ডাকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আসলে এগুলা ভাবছি না যে তুমি ব্যস্ত কি ফ্রি। আচ্ছা যাই হোক, যেহেতু আইছো তা আমরা মিটিং শুরু করি নাকি? বুঝলাম বা মেম্বার, এর বাদেও পঞ্চায়েতে কোনো দায় দরকার হইলে গাঁর পঞ্চায়েতের মানুষ হিসাবে তো আমি একজন হিসাবের মানুষ, ইবাদি ভাইলা গাড়ি মসজিদ কমিটির মতল্লি মসজিদের কোনো দায় দরকার হইলে আও তো আমার আগে খাওয়াটা আমার সময়টা আগে লওয়া উচিত। এর বাদে অত্র এলাকার সামাজিক যেসা তার কোনো অনুষ্ঠান হইলেও সকল আগে যেগুলো আমার বড় সিটি আয়, সকল বড় চান্দা আমার উপরে হলাই তো আমাদের ইসলাম পয়সা হলা, তাইলে যে কোনো জাতর মিটিং গো সেনে আমি আগে জানতাম না, আমারে না হইয়া তারিখ ফেলাই নিয়ে গেল। আচ্ছা যাই হোক, যেগো খরচ করে লিছ ওখন কৌ চাই আজকের মিটিংটা অত জরুরি ভিত্তিতে কিতা লইয়া কিতার মিটিং। দেখো দিন দিন আসলে দুনিয়া অনেক উন্নত, সেই ক্ষেত্রে আমরার যে এলাকা আছে আমরাও কিন্তু ধীরে ধীরে উন্নত হওয়াটার দরকার আছে, জরুরি আছে। পুরান আসলে পুরানো, নতুন নতুন নতুনের যে একটা বা নতুনত্বর ব্যাপার স্যাপার এটা অন্যরকম একটা বিষয়, বুঝছো নাকি? তা বলছি কইসলাম আমরা মসজিদের যে মতল্লির যে পোস্ট যেটা আছে ওটা মানে পুরান বদলাইয়া নতুন যদি আনা যায়, আমরা এলাকার ভালো হইলো, এলাকার সুনাম হইলো, মসজিদেরও এটা আয় উন্নতি হইল। ওই এর বাদে মনে করো আমরা যে মসজিদর পুরানা কিছু হিসাব কিতাব আছে না, এটার তো হলতা আমরা পাইছি না, মসজিদ কমিটির রয়েছে বা দুইটা আমার যেটা আমরা আহ্বান হো এর বাদে কিন্তু আমরা না সারা গাঁৱৰ মানুষের চাইরাম যে আমরা নতুন একজন মতলিও ওখানে ইয়ার মধ্যে আমরা যে ইসলামের তো সবসময় বেশি বেশি টাকা পয়সার লেনদেন, বেশি বেশি হিসাব নিকাশ, অনেক সময় দেখা গেছে নিজের ব্যক্তিগত হিসাব নিকাশ শেষ করিয়া মসজিদ হিসাব নিকাশ করতে বেসার একটু বেড়াচার মাঝে পরিচয় ও ওটা লেগে সেইরাম যে আমরা মসজিদ কমিটির যে মতল্য যে আছেন তাই যে বদলাইয়া নতুন কোনো মতল্য দিই, কারণ নতুনত্বের নতুন একটা মজা আছে। ওই আর হিসাব নিকাশ তোমারটা মনে করো বাবা যা তুমি তোমার লইয়া দৌড়িলাই, আর মসজিদের মতো হইলে মসজিদটা লইয়া দৌড়িলা, তোমার মানে এটা কিছুটি এটা বিশ্বাস হয়ে গেছে ওটা ঠিকঠাক মতো দিতে হার না ওলা লাগে না। বুঝছি ও হইল আজকের মিটিং কর সারি নজর, আমি মসজিদর মতল্লি থাকা অবস্থায় হিসাবও করমিল, এর বাদে আমার ডাকিয়া নিয়া অন্য আপনারা নয়া টুকাইয়া আমার দেওয়ার অন না, বুঝছি আমি হিসাব কিতাবও কাঁচা, অসুবিধা না। গাঁর ভাই পঞ্চায়েত মই মুরব্বী যেগুলা চাইরা না আমারে ইনো তো আমি জোর করিয়া থাকার কথা না, থাকতাম পারতামও না। আপনারা গাঁর হকলে আমার দায়িত্ব দিছিলা, আমি খুব নিতাম আসলাম নি, আমি নিছি না, এর বাদেও হকলে দিলা যে না মনে করছো আমার টাকা পয়সা আছে আমি আরো ফুরাইয়া দিলাই মসজিদ না, অসুবিধা না। আমি হিসাবও খাসা হকলে কইরা যে গত কয় বছর হিসাবও পাইছে না, তো হিসাবও খাসা কি বাক না ইখান গাঁর মাইছে আরে আরে টার পাইবা। বুঝার ভাই ও বিষয়টা মাতুকা সবচেয়ে জরুরি যে বিষয়টা। আসলে দেখো যে ইসলাম
তুমি রাগ করিও না। তুমি যদি রাগ করিলে তো আমরা হলতা মারতামও পারতাম না। বিষয়টা হচ্ছে কি আমরা এই যে আমরা নতুনত্ব যে চাইলাম এটা আমরার আসলে তেমন লাভ স্বার্থ না। আমরা তো চলতাম ওই বই লেগে আমরা পঞ্চায়েতর আরও যারা আছে নবীন প্রবীণ সকলের সিদ্ধান্ত ভিত্তিতে তো আমরা চলতাম ওই বই। মসজিদ কমিটিও চলতো আর আমি মেম্বার, আমার বুথ দিয়া তুমি তার মেম্বার বানাইছো। আমিও তো মানে খামর মাত মাত্র দেখান না ভাই শেষ করি দাও। খামর বা তো ওখানে কইরা মানুষের মাতামাতি করে বিষয়টা হইলে গিয়া মানুষের মাথায় রাখি যে আমার একটা মসজিদের মতল্লি কীভাবে সুদ ঘুর থাকে, সুদ ঘুরে কীভাবে আসলে মসজিদের মতল্লি বানালিও ওটা মাত কথা চলে আর কি কাউ আছে ওখানেও বিষয় যে ইসলাম ভাই বেদালিস্তানে ভাই বিষয়টা হচ্ছে গিয়া জিনিসটা চিন্তা করা লাগবে মসজিদের মতো লিখে হয়। আমি আসলে তোর বিরুদ্ধে মাত্রাম না, যেখানে হাসান যেখানে উচিত ওখানেও আমি মাত্রাম। আমি সেই বিপক্ষে না, ওখানেও হতা মসজিদের মতো লইতে গেলে যে চল এখন মানুষটা সৎ হইতে হইব, হ্যাঁ এরপরে সত্যবাসী হইতে হইব, সবসময় সত্যবাদী মা হাসা হাসা মাত মারতে হইব, ভাষা তো নমাজে হইতে হইব, আমল কালাম যার সত্যটা ঠিকঠাক মতো থাকতে হইব। যে হিসাবে তো কিন্তু নাই, এর মধ্যে উল্টা আরো বদনাম একটা আছে সুদকুর। সুদকুর তো আর মসজিদের মতো নিতে হয় না। এটা তো সম্ভব না। এর বাদে তারে তো এক অক্ত দেওয়া যায় না, শুক্রবারেও শুক্রবারে আইলে দেখা যায় যে ঠেলাই ঠেলে যাও সামনে যায়। কিন্তু কিছু সমস্যা গাঁও মানুষের কাছে তোরা করছে কেউ ওখানে মানছি আমরা না গাঁও মানুষ গাঁও মানছে আমি আর চাষা আমরা এটা নাই, আমরা খুশি যে মুতুল্লি আছে তাকে যাও, কিন্তু গাঁও মানছে তো মানে না। অসুবিধা সবাই নেই। না কোনো সমস্যা নাই, মসজিদের খাতা আমি গোছাইব না আগামী শুক্রবারে, চাইলে আমি আজ থেকে আর মতলি না। আর আমি হিসাবও খাসা কি ভাগ না ই কাম আমি আমার বুঝবো নি। ও যে ইসলাম রাগ করে রাগ করো অসুবিধা। এটা মানুষ একটা মসজিদ মুতল্লি রাখবে হয় ওখানে রাগ করলে দরকার নাই তো। মেম্বার সাহেব বালা করছেন না আপনার হলরে লইয়া আর আমরাও আছি, যারে মনে হইব যে মুতল্লির যোগ্য তারে আমরা মসজিদের মুতল্লি বানাই। কোনো সুদকুর আমরা মসজিদের মতো লইতে পারে না। পারে না হয় আমি এটা চাইলাম সুদগুর মসজিদের মতল্লি থাকতে পারে না কথা আচ্ছা। তখন আমি উঠে যেতাম বুঝছেন আমার বন্ধু আমরা যখন বইছি আমরা যখন বইছি খারে দেওয়া যা সম্ভব একজন মতল্লি আমরা একটা বাচ্চা এমনি আমরা আমরা মাফিয়া যখন রাখি না। ও কোন দিন বইয়া মারতা তুমি তাই মারতিও আমি যাই এখন তোরা ইঙ্গিত দিলাম আচ্ছা 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 যাবে আপনি সমস্যা নাই। আমি আরো আপনার বেশি দিচ্ছি তুমি ব্যাপার খুব ভালো একটা কাম হয়েছিল, সুদকুরে এখন মসজিদের মতো বানা ঠিক নাই। আমি একটু দুর্বল দেখি আর তেমন একটা এই দেখো নিবা তাই এখন মাই আরম্ভ করলো। এই আমি তোরে গুছাল হরাই আর দো মারিয়ান না কিটা চাচা বাড়িত গা তুকাইলাম আইলাম না। তারে যে দিসলাম হ্যাঁ আমারে চুকাইতে কেন বেটা? তুকাইরাম দরকার ছাড়া তো সে করে তুকায় না বুঝছো নি। এখন কত হয়েছে গাড়ি গাঁৱৰ পঞ্চায়তরে বা তোমার তার পঞ্চায়তর হকলরে লইয়া তুমি দিলাইলে আমারে মসজিদ কমিটিতে বা করিয়া অসুবিধা নাই। তোমরার মর্জি তোমরার মনে যেটা বালা ধরছে ওটাও করছো। এখন পঞ্চায়েত তোমার তা নিকু মানলাম, তোমার কাছে আমি যে পয়সা গুণ ভাই ইগুন তো আমার, ইগুন কুজার অধিকার তো আমার আছে না কিতা? বাতি জানা কুস্তা এগুন তোমার পয়সা আর তোমার অধিকার আছে, কুস্তা আমি না করলাম নি। কিন্তু ওই যে পঞ্চায়েতের বিষয় ইনো হয়েছে গিয়ারি, আমার তো একলা মতামত নাই, সারা গাঁৱৰ মানুষের মত হইল গিয়ারি আছে। তোমার এ মসজিদ কমিটির সভাপতি রাখা যাইতো না। প্রথমত হইল তুমি তো নমাজও যাও না নি, এর বাদে তুমি সুদর ব্যবসা করো, ইটা লইয়া মানুষের নানান মাতামাতি করে। ওই হিসাবে মনে করো গাঁৱৰ হিসাবে আমি ওগুলোর লগে আসলাম রে বা। মানলাম চাচা, আমি সুদ খাই হরি আমার এই মসজিদ কমিটি থেকে বাদ দিলেইছো। সুদ খুব বাদ জিনিস, সুদ যেগুলা অত বাদ। ও চাচা তে তুমি তাই নামাইছ তাই সুদ নেও মানে আর সুদ খাও কিতে লাই দিয়া? ও হুনো বাতি যার মা তো বেটাই রে, তুমি তো বুঝাই রে বা বিপদ আপদ না আইলে কোনো আর তোমার কাছে আমরা যাইনি। তোমার দ্বারা আমরা কোন সময় যাই, যে সময় আমরা ওফারও গই যাই, যখন দেখি চৌকি আর ফদ দেখি আর না কুল খিনার মিলেন না তো যাই। অসহায় মানুষের তুমি সহযোগিতা করছো, এটা তো আমরা কৃতজ্ঞ। আর এই মসজিদের যে বিষয়টা এটা মাথা থাকি বাদ দিলাম, ইনো তো গাঁৱৰ 10 জনের 10 মত বেটা, আমার একলা মতে আইতো আর যাইতো কিতা। এই যে ঋণী বিষয়টা উল্লেখ করছো কৃতজ্ঞ, আমিও শুনিয়া খুব পালা লাগছে আমার। অন কত হইল চাচা পঞ্চায়েতর মানুষে যে সময় মাতিছই এই সময় যদি তুমি
আমার লগে আমার তালে মারতায় তাইলে ঠিক আছিল, বুঝলাম না তুমি আমার এসে কৃতজ্ঞ আছো। তুমি তো ভাইনটাই তোর সুরে মারছো চাচা, এরে তেরে বুঝাইয়া লাভ নাই। আমি 12 মাসে 13 পূজা দেখিয়া সকলতা বুঝিয়া ওনে আমি আমার এক তালে আটরাম। আমারে বেশি বুঝানি যাইও না চাচা। ও হুনে বাতি যার মাথা আমি বললে বুঝাইলাম। ও বেটা আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তোমার কিতা বুঝাইব, তুমি কত জ্ঞানী মানুষ গাও। আচ্ছা রে বাবা, যেটা ওইবার ওই গেছে, যেটা গটিবার গটি গেছে, ইকান মাথার খাম নাই রেবা। আর চাচার বিষয়টা নানি তোরা ধৈর্য ধরে রেবা, এক ব্যবস্থা করিয়া চাচাই তোমার লগে দেখা করবো। না চাচা, সময় দেওয়া যাইতো না, কিতা লাগি দেওয়া হইতো না। এখন কত হইল গাড়ি, তুমি তাই যে আমার মসজিদ কমিটি থাকি বাদ দিবার সময় আমার 1 মিনিটও সময় দিছ না। গাঁর পঞ্চায়েতর সামনে আমারে বেজ্জত করলায়, কারণ আমারে সুফা ধুয়াইয়া এর বাদে খেরও জায়গা দিছ না, একবারে ডাইরেক্ট দূরত্বে মাটিতলাম আইছ। আমার এটা ইজত আছে না। এখন আমি চিন্তা করে দেখলাম তুমি তাই যেবলা আমার এই ব্যাপারে সময় দিলা না, তাইলে আমার কিছু টেকা চিত্রাইল আছে সেই মুখে, আমি এখানে সময় দিতাম। ওখন সময় দেওয়া দেবীর দিন গেছে কি চাচা, তোমার টান জেলা আমি ওলা যে যেমন তেমন। ও আমার টেকা গুণ চাচা, ও মুহূর্তে আমার টেকা গুণ দিল। ও বেটা বাজান, তুমি যে কইরা আয়ো মুহূর্তে আমি তোমার টেকা গুণ দিলাইতাম। আমি যদি ভারতাম বেটাতে অতদিন কোনো খাটাইলাম মনে নেই, আমি তো দিলাইলাম মানে তোমার পয়সা। হ্যাঁ ও তো আমার গরুটা দইতাম দেবা তুমি। আচ্ছা আমি এক ব্যবস্থা করিয়া দিলাম, গরুটা এনে বান্ধিয়া দেওয়া লাগবো খাইতো। ওখান আর গরু দোয়ানি লাগতো না। গরুর কথা যেগুলা মনে করাইলিছ, যে পয়সা যেগুলা দিতে পারে না, আমার টেকার সময় পরিমাণ জিনিস দেখা যায় আমার চকুর সামনে আছে। আগে তো তোমার নিজর নানি না বাকি জানে রে হইরাম চাচাই দিমুনে বুঝছো, নিবার নজর দিও না। চাচার আর কোনটা নাই, ও শেষ সম্বল একটা গরু। না না, এই অসুবিধা নাই, শেষ সম্বল। তুমি এক কাম করো, গরু গো আবাদত আমার এসে তোমার টেকার উপরে থাকো, তুমি টেকা দিয়া তোমার গাইয়া নিবি। না বাবা জানে রে, না রে ভাই রে, এই কাম তুমি করিও না বাবা। তুই যা রে, শোনা মারতি যা রে, বা জানিস না আমি শোনা না রে, আমার এই গরু রে বা ওটা শেষ সম্বল। এটা যদি তুমি নেওগে আমি কিতা বলবো। ও চাচা আমি একবারে নিলাম না। এই বেটি লড়িস না, না রে বা, দুই একদিন থাকলে চিনি লিব না। তুই যা, এই রে পারে না বেটা, দেখি সারো টেকা দিয়া আনবা, সারো সারো পারে না রে বা, সারো ওই ও বাতি যা, আয় আয়। ও জানিস না ওটা ফুটিস না রে বাবা, আমার আমার শেষ সম্বল রে বা একটা গরু। এ তোর টাকা দিব না বেটা, আল্লাহ এই কিতা বললো, আমার গরুটা লইয়া গেল। ও কিতা বললো রে, না আমি ব্যাপার রেখে উঠাই তো আল্লাহ। ও জানিস না ওই রে নিরতি, এ বারা, এ বাড়ি দিবে। ও ভাই তোমার জামাই কই, ডাক দেও। ইয়াল্লা এই যে ইসলাম আজকে হেবে মাত্র ভাত খান বইয়া আর নাটক না, ভাত খানিত বইয়া আর লেফটিনো বইয়া আমার মাথু মাইছ। এটা বহুত শুনছি, স্বামী মামার লাখান দেখা হইল যে তোমার লইয়া একটা গল্প সুন্দর নাটক ওই বই নিছে, ইটা না আসো আজকে পাচ্ছি না না। আমার টেকা গুণ তুই খালকুর ভিতরে খাইল 10টার ভিতরে দিলাইবে, নাইলে তুই ন তাহস কিলা, তোর আরামর গুম কিলা আরাম করা যায় এই পদ্ধতি আমার জানা আছে। ইয়াল্লা ইয়াল্লা যে ইসলাম কালকে মারলাম না রে মা, এটা করে বেশি মুনাসিব হয়েছে। আমার পক্ষে সম্ভব না, আমি বড় কাম কাজ করি না, আমি বড় নিরতি মানুষ। এর আমি নিরতি না নেই, কোনো কাম কাজ করি তোরা তো হলেও জানো, ওর বাড়ি থেকে চলি বারবার তো আমি কথাটা কইলাম। এরে কালকে না আরো আমার বেশি বলা কিছু তারিখ দিয়ে 2 মাসে তারিখ দিয়ে আমি পারবো। মাই 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 ও শুনো, ইজাত মিটা মুখি মাত মাতে। এই তোরে তো মায়া করিয়া কইলাম খাইল 10টার ভিতরে, কথা উঠ্য করিলাম বদর তোর মুখ কান বড় মিঠা, আস্তা দিন খাম করাইয়া দে 6 টাকান ভিটা। ওখন আর তোর ভিটা খাওয়াত আমি নাই, তোরে আর 1 মিনিটের সময় নাই। ও মুহূর্তে ওখন তুই আমার টাকা দেওয়া লাগবো, নাইলে বড় অসুবিধা হইব কইলাম। ইয়াল্লা ইয়াল্লা এই যে ইসলাম ই কিতা ইটা কিতা করে তুই ও মাত্র উঠিয়া কইলে তুই আমার কালকে পর্যন্ত সময় দিলে 10টা পর্যন্ত, ওখন উঠিয়া কোনো সময় দেওয়া হইতো না। শুনলি ভাই ইয়ে গাঁর মাঝে বসবাস করি, ই একজন আরেকজনের মুখ দেখুন কিন্তু ঘুম থেকে উঠিও ইলাখান তুই নিষ্ঠুর হইস না, অত কঠোর হইস না রে বাবাই। এরে আমি বেটা খাওয়া করি না, তোর তো বারবারও আমি খয়লাম, আমার আরো বলাই কিছু সময় দিলাম বাবাই। আমি তো কোনো লাখানো আজকে কালকে ভিতরে দেখাইতে পারতাম না, এগুলো সম্ভবও না। কিছু মাথাতে তুমি ভাই সাহেব বিপদের সময় যখন আপনি টাকা দিছেন, আমরা কয়টা দিন সময় দুঃখা, 1 মাস সময় দিন, আমরা আপনার টাকা সুদে আসলে সপ্তাহ দিলেই মনে। ও ওখান থেকে ভাই শোনা ভাই লক্ষ্মী ভাই ও তো কঠিন হইস না যে ইসলাম। এরে তুই তুই তো আপনি তোরা আমি কুসম্বন্ধে মাথায় রে ভাই, তারপরে তুই অত কঠিন হইস না। এ আর হইতো না, খবরদার আর সময়ের মাত মাতিস না। ও গো তুমিও না তোমার জামাই লোকে সময় লইলাই, আমি তো মানতাম না। এই মনে রাখিস, টেকা নেওয়ার সময় আমারে 13 ইঞ্চি দস্তখত দিয়ে আইছ,
কাগজ আমার কাছে আছে ইকানো কিতা লেখছি ইকান আমি জানি বাড়ি ঘর বিটা হলতা আইবে আমি তো কইলাম তোরে 1 টাকা ছাড় দিতাম না এই বাড়ি ওখান থেকে আমার তুই আমার টাকার ব্যবস্থা ও মুহূর্তে করিয়া দিবে আমি আমার ব্যবস্থা করিয়া আইলাম ও জানিস না ই কোন মুসিবতের মধ্যে পড়লাম ওখানে আমি কিতা করতাম পারছি না আমি কিন্তু তো বুঝলাম না তোমার ফয়লাও কইতাম ই বেটার কাছে ইটা খানতা না ই বেটাই শয়তান তাও আনছো তুমি হ্যাঁ জানি বড় ছেলে একটা ফোন দাও না দেখি কোনো ব্যবস্থা করা যায়নি দেখো না একটা ফোন দিয়া তুমি একটা ফোন দিয়া দেখো আয় গো মাই আয় তাড়াতাড়ি আয় চল যেটা ইসলামে দেখলে গো মাই যেটা ইসলামে দেখলে অসুবিধা আছে রুশি আয় জলদি আও ইয়াল্লা রুশি আয় জলদি আও দেখছে নিবি আল্লাহ জানুন না না দেখছ না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই যাইতাই ফুরে লইয়া না রে ভাই যাইতাম আমার বাপর বাড়ি তে দোকান আজকে বন্ধ ও আহা তোমার দোকান বন্ধ হইলে গাঁর মানুষ বড় আউল জাল হয়ে যায় বুঝছো নি তোমার দোকানত তো গাঁর মাঝে একটু আর একটা আছে ও গাঁর মাথাত আইটা রাইতে আইতে তো নাচ ধরিলে কিতা করুম ভাই সাহেব পরিস্থিতি শিকার যাও তো লাগবো ও আম্মা আখটা নু আইবো আইও দেরি হই যা বুঝলাম না মার ফুড়িয়ে খালি দুন্দুর বুন্দুর খরো কিতা আর ফুড়িয়ে কিতা কয় খালি আইও আমার কিছু তো রহস্যজনক লাগে কিতা কো ভাবি কিতা সমস্যা ও চাচা না হইও পারি না আর খোয়ার যদি লাগি যাই বগির সময় আখটাইয়া জাফটা মারি ধরে লিব ওই রো ভাই সাহেব এদিন সময় করে কই মনে রে ভাই আগো মাই আট আট আহা তোমরা ইলা যাইবা গিলা এমন তো হইতে পারে তোমরা গাঁত কোনো অঘটন ঘটাইয়া যাইরা বা তোমরা লগে কেউ অন্যায় করছে আমি গাঁর মুরব্বী হিসাবে আমার তো শুনা জরুরি বুঝছো নি যদি কোনো সমস্যা হয় আমি তোমরা ইকান দীক্ষা দিব আর এমন তো হইতে পারে তোমরা কোনো অঘটন ঘটাই যাইরা কি জি না ভাই সাহেব কোনো অঘটন নাই যেটা ইসলামের রাত থেকে বাঁচবার লাগি যাইরাম কেনে কি তো হইছে ও তার সাথে তুলা টেকা নিয়ে ভাই সাহেব আমি দোকান দিছিলাম ওখান তার লাভ দিয়া এখন দেখা যায় আর উঠতে আমার কাছে পাইতো ওখান গতকালকে আইসে আই আমার কইছে আমি যদি তার আরো টেকা না দেই আমার ফুড়ি হে বিয়া করিয়া নিব গিয়া তার ওখান যাই কি ভাই সাহেব একটা সমাধান হইয়ালে আমি আইমু না হ্যাঁ তোমরা কিতা লাগি যাইতা কি গাঁত কিতা মুরব্বী নাইনি আমরা একটা দীক্ষা দিব যাই যাও আল্লাহ শোনা তোমার আটো বাড়িতে আটো জি না ভাই সাহেব হিয়া যদি কোনো অঘটন ঘটাইলাই এসে আপনারা ফাইমু হই আমি আহা রে ইয়া ই তো দেখলাম যে ইসলামে গাঁর হল মানুষ বাগাই লিব এটা তো একটা দেখার বিষয় দেখা আল্লাহ কুমাইয়া রুশিয়া কষ্ট করে বলতে জুড়াইলাম নিজের বলতে কিচ্ছু রইল না কপাল খারাপ আর আর ইবাইদি চাইও না চাইয়া কিতা করতাই নিজর খাইছলতে সপ্তাহ আইছো এখন আর কিতা করম আও যাই আমার বাপর বাড়ি দেখি কোনো ঠাই হয়নি তোমার কষ্ট চলাইলাম আমার মাফিরা দিও হাই রে কিতা আসলাম আর কিতা হইল নেই বা শুনাই শুধু গিয়া মাইয়া আমারও তো মায়ার গরুটা কইতাম আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করিও যেটি ইসলামের বিচার তুমি করিও রে আল্লাহ আল্লাহ আমার গরুটা আমার হাত থেকে হারিয়ে নিছে হাত থেকে আমার গরুটা হারিয়ে নিছে রে বাবা শুধু যদি আমার গরুটা হারাই না অরব চাচা আমি বদরে চাচা কি খাবেটা এক গাঁত থাকলাম ফুরতে কে বড় হইলাম দেখলাই রে চাচা আর আমি আর গাঁত না গাঁও চাইলে আমি আমার হুর বাড়ির রে চাচা ও কিতা কইবি তুই তুই হৌর বাড়ি যাইতে আর গাঁও ছাড়তে কিতার লাগি হ্যাঁ কিতা করুন রা চাচা নসিব বড় খারাপ জানো তো চাচা আমি বেটা বেমারি মানুষ কাম কাজ কিচ্ছু করি না ও বউ হরবার থেকে তুলে তুলে করে আনন ও আমি চলি বাক্কা বড় বিপদও করে গেছিলাম ও বিপদও করিয়া না বুঝিয়া ওই যে বেমুনাসিব যে দিছিলাম সুদূরি খারাপ নিষ্ঠুর কঠোর ওগুলো কিছু টাকা শুধু আনছিলাম ও টাইম মতো তার টাকা পয়সা দিতে পারছি না তার লাভ দিতে পারছি না তার আসল দিতে পারছি না খুঁজা আমার গোড় দর হল তা গছিয়া সে আমারই বিদা করে দিছে ও এক কাপড়ে আমি আমার বউরে লইয়া দাদা আমার হুর বাড়ির খুব খারাপ মানুষ সে আর খালি তার দোষ না চাচা আপনারও দোষ আছে হে দেবলা খারাপ হে দেবলা জুকেল্লা খান মানুষের চুষা খাইলা তার মতো মানুষের খানটা আমরা খেয়ে নিতাম চাচা কিন্তু ওই যে বিপদ হরিয়া গেছিলাম অঙ্কিতা হরমো গড় সারা বাড়ি সারা হইলাম বই তো লই গেলাম বেটা চাচা দোয়া করি আর কিছু কইয়া তাহলে মাফ করিও বাবা রে এই ভুক্তভোগী একলা তুই নাই আমি ওখান দিনু বইয়া খান দিয়া
জেডি ইসলামে আমার গরুটা নিচে আমিও বিপদে পড়িয়া থোড়া পয়সা আনছিলাম আনিয়া চাষা কিন্তু খামখাজ করি না বুঝছো তবে একটা ভরসা আছি আমার বিটার এক সাইড করছিলাম বেচছিলাম মানে বেচতে হইলেও তার ঋণ পরিশোধ করলাম মানে হে করছে কিন্তু আমার বিটার এখন কাগজ হচ্ছে তো তার কাছে আমার দেন না আমার গরুটা ভাইয়া আমার কাছে হারিয়ে দিছে আমার বড় মায়ার গরু আছিল বুঝছো আল্লাহ তার বিচার করবা ও তো দেখা যায় আমরা এক পত্রের প্রতি উড়াওয়া চাষা দুজনও দুঃখী কিতা করবো চাষা আমরা কমাল খারাপ তবে চাষা যে ইসলামের ইলাখান দুষ্কৃতিকারী সুদকুর সমাজের আগাছা ইটার কিন্তু একটা বিট না হওয়া পর্যন্ত এই সমাজের মাঝে কোনো সময় শান্তি পাইত না চাষা বালা থাকবার দোয়া করবা আমার লাগে খাই দিলে দোয়া করবা হৌর বাড়ি যাইলাম হৌর বাড়ির বইতল আমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই রে সুদে মানুষের ঘর বাড়ি ছাড়া ঘরের দ্বার ছাড়া ঘরের জায়গা হাই রে বৈঠল বানাইলার রে ও আল্লাহ আল্লাহ রে বাখে নেই ফতর ফতিক বানাইয়া এই বিপত্তি বানাইলা ও আল্লাহ কিন্তু আমার গরুটা নিলে দেখো রে বাবা আমারও একটা গরু শেষ সম্বলেও গরুটা নিতে কি হ্যাঁ ও তো নৈরাশ হইবা না চাচা আমি যখন বুঝছি চাচা হে আসলে তার ভুল বুঝতে পারছে বুঝছেন নি আপনার গরুয়ে ফেরত দিলাইব আটকটা দেখি তার লাগে খবর দিলে তো আমার নাও আর কিতা হইরা তুমি আমি তো কোনটাও বুঝিয়ান না ফানি খাইতানি ফানি হ্যাঁ আমি তো তোমার কথা কিচ্ছু বুঝলাম না কইরাম কি ফেটে বুক লাগছে নি ও কিতা হইরা আমি আসলে বুঝলাম আচ্ছা বুঝছি তুমি মনে হইরা যে গাঁর ময় মুরব্বী গুলাফ খাসা মেম্বার বেটা এরারে খবর দিছি নি খবর দিছি আমার মনে হয় তারা আইরা তুমি চিন্তা করিও না এরে কইরা তোমার জানে সারনি কোনটা খাইতাই নি খাও আমারে ফানি উনি লাগবো নি তোমার তুমি তো আগে কতটা পছন্দ করিয়া আমারে কইতাই ওটা খাইতাই এখন তো ঠিক মতো তুমি আমাকে মারতেও পারো না কইবাই কিলাম তারপর ইশারা ইঙ্গিতে আমার বোঝানোর চেষ্টা করিও যে কোনটা খাইতাই খান দিও না এরে আল্লাহ ভাই যেটি ইসলাম কই অনু চাচা জি আইছেন চাচাজি কি তো হইছে যেটি ইসলাম চাচাজি তেন বিছনাত পড়ে গেছেন চাচাজি 2 দিন আগে তেন বাথরুমে পড়ে গেছেন পরে আমরা ডাক্তারও লিয়ে গেছি ডাক্তারের চিকিৎসা করিয়া কইরা তাই নিষ্ঠক করছেন তার মুখ আর এক সাইড গেছে কি ও কি থাকো জল্লা গেল জের ইসলাম তো আসলে জোয়ান্দাক্কর মানুষ আত্মা ধরে কেমনে কি হয়ে গেল আমি তো কিছু বুঝলাম না বাজান বুঝতাই না বহুত মানুষরে বেটায় খান্দাইছে হ্যাঁ বাড়িঘর সারিয়া বহুত মানুষ গাঁওটাকে বিদায় হয়ে গেছে আল্লাহর কাছে অনেক লাখান খান দিছে কেউ খান্দন হয়তো লাগি গেছে চাচাজি ইলান কই না জানো আমি বুঝলাম আপনারা মনের দুঃখে কষ্ট এই কথাগুলো কইরা দেখলা তো তানোর কি অবস্থা তানরে ডাক্তার থেকে লইয়া ওর পর থেকেও তাই না পয়সা করা আপনারা খবর দিতাম পয়লা আমি বুঝছি না পরে আমি ঠিকও বুঝছি আপনার কাছে মাও চাইবার লাগি তাই নিয়ে অশান্তি করা চাচাজি ভাইজান আপনারা তো দেখলা তাই এখন বিছনাত পড়ে গেছে আপনারা দয়া করিয়া তানরে মাফ করিয়া দিলেইবা মাই গো মাফ তো চাইয়া মাফ তো একজনে করলে হইতো না আর আমার লোকে একলা নাই তো গাঁর বহুত মানুষের লোকে তোমার জামাই অন্যায় করছে খালি অন্যায় নাই মানুষের নিঃস্ব বানাই দিছে কত মানুষ কত বিপদ আপদ ফুরিয়া তার কাছে আইতো আর হে ও নানি সুযোগ সৎ ব্যবহার করতো মানুষের শুধু পয়সা দিত ইনো তার একটা বুদ্ধি খাটাইছে হে চাইছে অসহায় মানুষ জায়গা জমিনের যে দলিল আছে দলিল তা স্টাম্প করিয়া রাখি দিত মানুষ যখন পয়সাটা পরিশোধ করতে পারত না তখন মানুষের লোকে খেপে ফুটাচিপি করতো আমার গরুটাই দিয়েছে কারিয়া আমি না হয় মাফ করিয়া দিলাম তারই অবস্থা দেখিয়া
যারা গাঁও থেকে বিতাড়িত করছে, যারা গাঁও ছাড়িয়া গেছে কি তারার গেছে কিলার মাপ চাইব, তারারে কই ভাইব কিয়া। চাচাজি, যারা গাঁও সারিয়ে গেছেন কি আমার জামাইয়ের অত্যাচারে টানতেনের কাছে মাপ চাওয়ার একটা ব্যবস্থা করুন না, কিন্তু আপনি তখন সামনে আসেন, নিজের চোখে দেখলেন তানের অবস্থা। আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া দিলেন, আর আপনার গরু আনছেন না নিতেন, আমি গরু ফাটানির ব্যবস্থা করা। আল্লাহর হস্তে আপনারা তান্নে মাফ করিয়া দিলেন। মানুষ মাত্র তো ভুল করেন, আমরা 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 ভুলর সাজা পাইলাম চাচাজি। আপনারা সবাই মিলিয়ে তান্নে মাফ করিয়া দিলেন চাচাজি, মাফ করিয়া দিলেন। দেখছেন ইসলাম, বুঝি তুই বিশ্বনাথ পড়ছস, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত এক প্রকার শাস্তি তোর উপরে। সুদর মাঝে কিন্তু 70 প্রকার গুণা আছে, এর মাঝে সবচাইতে সর্বনিম্ন যে গুণাটা হইল গিয়া নিজের মার লগে বেবিচারে লিপ্ত হওয়া।